নবী তো নবী, আল্লাহর ওলিদের এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন যে মরা মানুষকেও জিন্দা করেছে। করেছেন না করেননি? মরা মানুষকেও জিন্দা করেছেন। তো বিরাদার মুআজ্জাজ সামানে কিরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা সকলেই শুনেছেন। এর আগে কিন্তু আমাদের গ্রামে প্রতিটা বছরই কিন্তু এই হতো না, ওরস হতো, কিন্তু ইদানিং শুধু নবী পাকেরই হয়, কিন্তু গাউস পাকের হওয়াটা বন্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু সেটা আমাদের করা অবশ্যই দরকার। তো আসুন বিরাদার মুআজ্জাজ সামানে কিরাম, মরা মানুষ জিন্দা কিভাবে হয় এবং 12 বছরের ডুবা নৌকা কিভাবে উঠে আসে সেই সম্পর্কে আপনাদেরকে একটু শোনাবো। শুনবেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? বিরাদার মুআজ্জাজ সামানে কিরাম, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় 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 আল্লাহর ওলিদের নাই ভয় না ইহ জগতে না পর জগতে। বলেন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও, আমার ওলির সঙ্গে যদি তোমরা বিয়াদবি করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, কেউ কি পারবে নাকি? যারা নবী বিদ্বেষী আছে, যারা ওলি বিদ্বেষী, এখন কিন্তু বিরাদার দুনিয়ার বুকে অনেক বেশি হয়ে গিয়েছে, বেশি হয়ে গিয়েছে। আমরা ছোট্টবেলা থেকে শুনে এসেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই শুনেছি না শুনেন নাই? আমরা সকলে বিশ্বাস করি নবী পাক নূরের তৈরি, কিন্তু বিরাদার এমন একটি দল বেরিয়েছে, নবী আমার বলেছেন শেষ জামানার সময়তে এমন এমন ব্যক্তি যারা বের হবে, ওই ব্যক্তিরা আপনার কি করবে? ওই ব্যক্তিরা বেশি বেশি নামাজ পড়বে, এমন তারা আমল করবে যেন পূর্বপুরুষরা যত আমল করেছে তাদের কাছে সব তুচ্ছ হয়ে যাবে। এমন এমন নতুন নতুন কথা বলবে যা পূর্বে কোনো দিন শুনেন না। এরকম হয়নি? হচ্ছে না? হচ্ছে না? কোনদিন কিন্তু শুনেন নাই। এইরকম কথা কিন্তু আমাদেরকে শুনতে হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, আল্লাহর ওলি আপনার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার এক কদম দুই কদম করে এক মুরিদকে নিয়ে সঙ্গে করে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছেন। চলতে 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 কোথায় যাবেন বাপ? আমার সোনা মানিকেরা, সফরে যেন বেরিয়েছে, নদীর ধার দিয়ে যেন চলে যায়, নদীর তীর দিয়ে চলে যায়। যেতে 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 আপনার দেখা যায় যেন একটি আপনার জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে যেন একটি বুড়িমার কান্নার আওয়াজ পাওয়া যায়। একটি বুড়িমার কান্নার আওয়াজ পাওয়া যায়। যখন কান্নার আওয়াজ পাওয়া গেল, হযরতে বড় পীর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুরিদকে ডেকে বলে, মুরিদ যাও যাও যাও, ওই জঙ্গলের ভিতরে যেন কেমন একটি আওয়াজ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়। ওই মুরিদ আপনার কি করলেন? এক কদম দুই কদম করে আপনার চলে গেলেন বুড়িমার কাছে। বুড়িমার কাছে যাওয়ার পরে বলে, বুড়িমা বুড়িমা, আপনার যত ডাক দেয় কোন রকম আওয়াজ আপনার কারণ কহরে নেয় না, কথা কিন্তু বলে না। যখন আপনার কোন রকমের কথা যখন না বলল, ওই মুরিদ আপনার চলে আসলেন কোথায়? বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আমার মুরিদ শোনো শোনো, আজকে কথা কি বলে নাই, আজকে তোমার সঙ্গে কি কি বললো একটু বলো। এমন অবস্থায় মুরিদ বলতেছেন, হুজুর গো,
মা জননী একটি বুড়ি মা আজকে খুনখুনে বুড়ি আজকে যেন কান্না করে যায় কান্না করে যায় এত কান্না করে গো হুজুর আমি মা মা করে ডাকলাম আমি কিছু জিজ্ঞাসা করলাম কিন্তু কোন রকম ভাবে আওয়াজ পাওয়া যায় না কোনো কথা আমার কানে নাই না কথা আমাকে কিছু বলল না আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন তিনি বলতেছেন আমি বেঁচে থাকবো দুনিয়ার বুকে গো আর কোন বুড়ি মা কান্না করবে এটা হতে পারে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করলেন যাওয়ার পরে বুড়িমার কাছে যেন পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরে বলতেছেন বুড়িমা ও মা মা জননী মা 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 করে যখন আপনার পীর আমার পীর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মা করে এমন ভাবে ডাকতেছেন ওই বুড়িমার কর্ণ কোহরে যেন পৌঁছে গেল বুড়িমা বলতেছেন বাবা রে কে তুমি আজকে আজকে আমাকে ডাক দাও কিসের জন্য ডাক দাও বলো আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা গো আজকে কান্না কেন করো কিসের জন্য কান্না করো একটু বলো বলো বুড়িমা বলতেছেন বেটা রে তোমাকে কি কথা বলবো বলো কোনো কথা আমার বলতে ইচ্ছা করে না কোনো কথা বলতে মা আমার মন চায় না বেটা রে তুমি এমন ভাবে মা 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 করে ডেকে জোরে বেটা বেটা রে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে বেটা রে কিসের জন্য আমি কান্না করি তুমি কি শুনতে চাও আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা কিসের জন্য কান্না করো একটু বলো রে বলো বুড়িমা বলতেছেন বেটা রে ও আমার কলিজার টুকরা সন্তান আমার মাত্র একটি সন্তান ছিল যে সন্তানের পিতা ছোট্টবেলায় মারা গেল ছোট্টবেলায় ইন্তেকাল হয়ে গেল ছোট্ট যখন ছিল আমার সন্তান তখন তার আব্বা জান দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নিয়েছে বেটা রে ও কলিজার টুকরা সন্তান ওই সন্তানটাকে লালিত পালিত করে আমি ছোট্ট থেকে বড় করলাম বেটা রে তুমি তো জানো রে বেটা একজন মা জননী যখন তার স্বামী হারিয়ে যায় দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে নেয় ও বেটা রে ওই কলিজার টুকরা সন্তানটাকে মানুষ করতে কত কষ্ট হয় রে বেটা বেটা রে আমার সন্তানকে আস্তে আস্তে করে লালিত পালিত করে পরের বাড়িতে চেয়েছে আজকে আমার সন্তানকে বড় করলাম সন্তান যখন বড় হয়ে গেল রে বেটা বেটা রে সন্তান বড় হওয়ার পর থেকে আমি মেয়ে খুঁজতে আরম্ভ করলাম সন্তান যখন বড় হয়ে যায় মা এবং আব্বা তার পরিবাররা আপনার বিবাহ দেওয়ার জন্য কিন্তু বউ খুঁজতে আরম্ভ করে করে না করে না করে মা জননী বলতেছেন বেটা রে ও কলিজার টুকরা সন্তান আমি পাড়া প্রতিবেশীকে বললাম আমার ছেলের জন্য আজকে বিয়ে বিবাহের জন্য আজকে মেয়ে আজকে খুঁজতে এমন অবস্থায় পাড়ার লোকেরা মিলে আপনার খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো খোঁজাখুঁজি করে 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 মেয়ে চয়েস হলো তো হলো রে বাবা ওই নদীর ওই পারে গিয়া ওই নদীর ওই পারে একটি মেয়ে চয়েস হলো বেটা রে বিবাহের দিন ঠিক হয়ে গেল বিবাহের সময় ঠিক হয়ে গেল তারিখ ঠিক হয়ে গেল রে বেটা বেটা রে
টুকরা সন্তান আমার বেটাকে সুন্দরভাবে আজকে পাঞ্জাবি পরিয়ে দিলাম, মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, চোখে সুরমা লাগিয়ে দিলাম, গায়ে শরীরে আতর সেন্ট মেরে দিলাম। বেটারে আমার কলিজা টুকরা সন্তানকে দুলহা বানিয়ে দিলাম। আজকে পাড়া প্রতিবেশী পরের সঙ্গে যাত্রীকে আমি করলাম কি? বেটারে আমি আজকে কি করলাম? ওই নৌকাতে সবাইকে চাপিয়ে দিলাম। আর মনে মনে চিন্তা করতেছে আমি তো একা, আর মাত্র আমার সন্তান আছে। আজকে আমার বাড়িতে বৌমা আসবে, আজকে কত আনন্দ করব, তাকে আমি নিজের মেয়ের মতো দেখবো রে বেটা। বেটারে সুন্দরভাবে নৌকা চলতে আরম্ভ করলো। আর আমি মা জননী জননী এই নদীর পার থেকে, নদীর সাইড থেকে আমি দেখতে আরম্ভ করলাম কখন আসবে আমার ছেলে, কখন আসবে আমার বৌমা। বেটারে সবাই মিলে বরযাত্রী সহ ওই পারে চলে গেল। আমি দেখতে পেলাম বেটা, দেখতে পাওয়ার পরে ওই বাড়িতে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেল, বিবাহ কমপ্লিট হয়ে গেল রে বেটা। আমার বৌমা নিয়ে আমার সন্তান আজকে চলে আসবে। আমি কত আনন্দে থাকবো, আজকে আমি কত সুখে থাকবো, আমি কত সুখী আমি আজকে হব। এই বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি রে বেটা। বেটারে নৌকা যেন সুন্দর ভাবে আসতেছে, আস্তে আস্তে যখন মাঝখানে হয়ে গেল, কোথায় থেকে যেন ঝড় আরম্ভ হয়ে গেল, তুফান আরম্ভ হয়ে গেল, সাইক্লোন আরম্ভ হয়ে গেল। বেটারে এত ঝড় এত তুফান আরম্ভ হয়ে গেল, আপনার নদীর মাঝখানে জানো ওই নৌকা ঘুরতে আরম্ভ করলো। নৌকা ঘুরতে 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 বেটারে যাবি তো যা ওই নদীর গভীরে তলিয়ে গেল। আমি মা জননী দূর থেকে দেখতেছি রে বেটা, আমার নৌকা সহ আজকে বোমা সহ আমার বেটা সহ যাত্রী সহ সকলে মিলে ওই নদীর গভীরে আজকে ডুবে গেল রে বেটা। ও বেটা একদিন নয় দুই দিন নয়, আজকে 12টা বছর হয়ে গেল। বেটা রে আমি জানি কেউ মারা গেলে কেউ আর দুনিয়ার বুকে ফিরে আসে না। মারা গেলে কেউ ফিরে আসে নাকি দুনিয়ার বুকে? যদি মারা যায় বেটা রে আমি জানি কেউ ফিরে আসে না, আসে না। আমার মনেও মানে না, আমি মা সহ্য করতে পারি না। বেটা রে আমি মা জননী জননী আজকে নিজের ব্রেনকেও শান্ত করতে পারি না, আমার নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারি না। বেটা রে সকালবেলা যখন হয়ে যায় রে বেটা, আমি চলে আসি এই নদীর পারে, নদীর পারে বসে থাকি। সন্ধ্যা যখন হয় রে বেটা, আমি তখন সন্ধ্যা বেলাতে আবার বাড়ি ফিরে যাই। ও বেটা কোনদিন খাই কোনদিন খাই না, কোনদিন গোসল করি কোনদিন গোসল করি না। বেটা রে একদিন নয় দুই দিন নয়, আমি 12টা বছর ধরে আমি মা জননী এই নদীর পারে বসে বসে কান্না করতেছি। এই নদীর পারে আমি বসে বসে 12টা বছর ধরে কাঁদতেছি। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মা জননী জননী মা গো আপনি টেনশন করেন না, আপনার সন্তান আপনার বৌমা আবার ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, কীর্তনিয়া পাড়াতে আজকে থেকে 100 বছর আগেও মানুষ মারা গেছে, যায়নি? গিয়েছে তো, গিয়েছে না যায়নি? গিয়েছে। কেউ কি ফিরে এসেছে নাকি? কেউ কিন্তু ফিরে আসে নাই। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মা জননীকে বলতেছেন, মা গো, আপনার সন্তান, আপনার বৌমা ফিরে আসবে। ওই বুড়ি মা বলতেছেন, বেটা রে, আমি তো জানি যে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নাই, সে কখনো ফিরে আসে না। তবে বেটা রে, তোমাকে দেখে আল্লাহ ওয়ালা মনে হচ্ছে, তোমাকে দেখে খুব সুন্দর লাগছে। বেটারে, মাথায় পাগড়ি, আজকে জুব্বা পরে আজকে আছো বেটারে। আমি তো জানি যারা আল্লাহ ওয়ালা হয় তারা মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলে না। বেটারে, তুমিও জানো যারা দুনিয়ার বুকে থেকে চলে যায় কেউ কিন্তু ফিরে আসে না। তবে বেটারে, তুমি আমাকে মিথ্যা আশ্বাস কেন দিতেছো, মিথ্যা কথা কেন বলতেছো? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, সত্য কথা বলছি, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার সন্তান ফিরে আসবে। মা গো, আপনি বাড়িতে গিয়ে বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করো, বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করুন। ওই বুড়িমা আপনার চলে গিয়েছেন কোথায়? বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আপনার কি করতেছেন? বাড়ি পরিষ্কার করতেছেন, বাড়ি যেন লেপাঝুকা করতেছেন। এমন অবস্থায় পাড়ার লোকেরা জিজ্ঞাসা করতেছেন, বলে, বুড়িমা, আজকে তোমাকে একটু খুশি খুশি মনে হচ্ছে, আজকে কারণটা কি এত খুশি তুমি? এমন অবস্থায় বুড়িমা বলতেছে, আমার সন্তান, আমার বৌমা আমার বাড়িতে ফিরে আসবে। পাড়ার সব যুবকরা, বয়োজ্যেষ্ঠরা সবাই বলছে, বুড়ি পাগল হয়ে গেছে, ছেলের সঙ্গে পাগল হয়ে গিয়েছে। বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম, বুড়িমা সারাদিন চলে গেল, রাত চলে গেল, সন্তান কিন্তু ফিরে আসে নাই, বৌমা কিন্তু ফিরে আসে নাই। সকাল বেলা যখন হয়ে গেল, ওই বুড়িমা আবার নিজের ডিউটির মতো এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করলেন। যেই মানুষটা আজকে আমাকে মিথ্যা কথা বলেছিল, আমি সেই মানুষটার সঙ্গে দেখা করব। বুড়িমা এক কদম দুই কদম করে আপনার চলতে আরম্ভ করেছেন। যেতে 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 আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন আপনার দেখা হয়ে গেল। দেখা যখন হয়ে গেল, তখন বুড়িমা বলতেছেন, বেটারে, তুমি সত্য কথা বললেই পারতে, আমি মায়ের বয়স্ক, আমি তোমার মায়ের সমতুল্য, বেটা তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, মিথ্যা কথা কখনো বললাম? মা জননী বলতেছেন, বেটারে, তুমি তো বলেছিলে আমার সন্তান, আমার বৌমা ফিরে আসবে, তবে এখন পর্যন্ত তো আমার সন্তান ফিরে আসে নাই। যখন এই কথা বললেন, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা, যেহেতু আজ আসে নাই, তুমি আজকে যাও, গতকালকে যেহেতু আসে নাই, আজকে যাও, তোমার বেটা এবং বৌমা ফিরে আসবে। আবার চলে গেলেন বাড়িতে। ওই বুড়িমা যাওয়ার পরে আপনার আবার পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনার অপেক্ষা করতেছেন, কখন আসবে, কখন আসবে। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা কি করতেছেন? আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বলতেছেন, আল্লাহ মাবুদ গো,
ওই 12 বছর আগে যে নৌকাটা ডুবে গিয়েছে গো আল্লাহ, বর সহ আজকে যাত্রী সহ যে নৌকাটা ডুবে গিয়েছে আল্লাহ, ওই নৌকার যাত্রী সহ বোমা সহ বর সহ আল্লাহ তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও, মায়ের কাছে ফিরিয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পীর, ও আমার গাউসে পাক, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, শুনে নাও, অনেক দিন হয়ে গিয়েছে, আজকে কেমন করে ওই নৌকার আজকে বর যাত্রী সকলে মিলে উঠবে। এমত অবস্থায় আমার গাউসে পাক আল্লাহকে বলছেন, আল্লাহ মাবুদ গো, আজকে যদি 12 বছরের নৌকা ডুবা নৌকা যদি না উঠে আল্লাহ গো, তবে শত শত বছর আগে, কোটি কোটি বছর আগে, ও আমার আল্লাহ, মানুষ তো অনেক মারা গিয়েছে, আল্লাহ তো তুমি ওয়াদা করেছো, আল্লাহ তো তুমি বলেছো প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে উঠানো হবে, আল্লাহ তুমি সেই দিন কেমন করে উঠাবা? আল্লাহ তুমি এই বুড়িমার সন্তানকে ফিরিয়ে দাও। আপনার কিনা এই দিকে সিজদায় পড়ে আছেন, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তুমি না ফিরিয়ে দিবা, আল্লাহ আমি তোমার ওলি, আমি মাথা উঠাবো না। এইদিকে আপনার যারা বুড়িমা আপনার নৌকার পারে দাঁড়িয়ে আছে, কখন সন্তান আসবে, কখন বৌমা আসবে, এক এক করতে করতে সুন্দর ভাবে যেন ওই 12 বছরে ডুবা নৌকা আপনার যেন নদীতে ভাসতে 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 নদীর কিনারায় এসে হাজির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, যখন সবাই মিলে 12 বছরের ডুবা নৌকার বর যাত্রী সহ সবাই যখন চলে আসলো, এমত অবস্থায় বুড়িমা আনন্দে আনন্দিত হলো। পাড়ার মানুষেরা বুড়িমাকে বলতেছেন, বুড়িমা কে তোমাকে এই সন্তান ফিরিয়ে দিল? আমরা আর এই জায়গাতে থাকবো না, চলুন চলুন সেই মানুষটার কাছে আমরাও যাব। সবাই দল বেঁধে আপনার চলতে আরম্ভ করলো। চলতে চলতে আমার গৌসে পাকের কাছে গিয়ে সবাই বায়াত হয়ে গেলেন।